নমস্কার বন্ধুরা, কখনো কি খেয়াল করেছেন আমরা সমাজে সবসময় একটা কথা শুনি, হাসো সব ঠিক হয়ে যাবে, পজিটিভ থেকো, দুঃখ করলে লাভ কি, ভালো দিকটা দেখো, খারাপটা ভুলে যাও, বা ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন, ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলো প্রথমে শুনলে বেশ ইতিবাচক মনে হয়, তাই না? কিন্তু ভেবে দেখুন তো, যদি কোনো মানুষ সত্যি খুব ভেঙে পড়ে আর তাকে শুধু বলা হয় সব ঠিক আছে, তাহলে কি সে সত্যি শান্তি পাবে? না, বরং সে তার নিজের কষ্টকে অস্বীকার করতে শেখে। এটাই হলো টক্সিক পজিটিভিটি, যেখানে পজিটিভ চিন্তাকে এতটাই বাড়াবাড়ি করে দেখা হয় যে তা বাস্তব অনুভূতিকে চাপা দিয়ে ক্ষতি করে ফেলে। টক্সিক পজিটিভিটি কি তাহলে? পজিটিভিটি মানে হলো আশা রাখা, সমস্যার মাঝেও আলোর দিকে চোখ রাখা। কিন্তু টক্সিক পজিটিভিটি হলো সেই মানসিকতা যেখানে কোনো নেতিবাচক অনুভূতি প্রকাশ করাই ভুল মনে করা হয়, সবকিছুতে জোর করে ভালো দিক খুঁজতে বলা হয়, বাস্তব কষ্টকে লুকিয়ে রেখে একটা ভুয়ো আমি ভালো আছি এরকম একটা মুখোশ পরে থাকতে হয়। এমনকি নিজের কাছেও আমরা মিথ্যে বলি, না না আমি একদম ভালো আছি, যখন ভেতরে ভেতরে আমরা হয়তো একদম ভেঙে যাচ্ছি। কেন এটা ক্ষতিকর? এক, আসল অনুভূতি চাপা পড়ে যায়। দুঃখ, রাগ, ভয় এগুলো কোনো দুর্বলতা নয়, এগুলো আমাদের মানবিক আবেগ। কিন্তু টক্সিক পজিটিভিটি মানুষকে শেখায় এই আবেগগুলোকে লুকোতে, ফলে ভেতরে ভেতরে কষ্ট জমে যায় আর এক সময় বিস্ফোরণের মতো সেটা বেরিয়ে আসে। দুই, মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়। গবেষণা বলে যারা নিজেদের নেতিবাচক অনুভূতিকে বারবার অস্বীকার করে তাদের মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, বার্নআউট অনেক বেশি দেখা যায়, কারণ আবেগ চাপা দিলে মনের ভেতরে একটা স্থায়ী চাপ তৈরি হয়। তিন, সম্পর্কে ভাঙন আসে। ধরা যাক আপনার বন্ধু খুব কষ্টে আছে, সে যদি বলে আমি ভেঙে পড়েছি, আর আপনি শুধু বলেন আরে এত নেগেটিভ হয়ে না, সব ঠিক হয়ে যাবে, তাহলে সে ভাববে আপনি তাকে বুঝতেই চান না, ধীরে ধীরে একটা দূরত্ব বাড়তে শুরু করবে। চার, নিজেকে অপরাধী মনে হওয়া। টক্সিক পজিটিভিটি আমাদের ভেতরে একটা ভয় ঢুকিয়ে দেয়, যদি আমি দুঃখ দেখাই তবে আমি দুর্বল, আমি খারাপ। ফলে আমরা নিজের আবেগ প্রকাশ করাকে অপরাধ বলে মনে করতে শুরু করি। আসুন একটা বাস্তব উদাহরণ নিই। একজন মানুষ হঠাৎ চাকরি হারালেন, তিনি কাঁদছেন, হতাশ বোধ করছেন। এখন যদি কেউ বলেন আরে এর মধ্যে ভালো দিক আছে, তাহলে কি তিনি সত্যিই শান্তি পেলেন? বরং তিনি অনুভব করবেন আমার কষ্টের কথা কেউ শুনতেই চায় না, বুঝতেই চায় না। অথবা ধরুন প্রিয়জন হারানো, যখন কেউ প্রিয়জনকে হারায় তখন তার কাছে সবচাইতে দরকার সহানুভূতি, সঙ্গ। কিন্তু যদি তাকে বলা হয় কেঁদে লাভ কি, শক্ত হও, তাহলে তার কষ্ট আরো গভীর থেকে গভীরতর হয়। এই উদাহরণগুলো প্রমাণ করে যে সবকিছু ভালো দেখানো আসলে অনেক সময় অমানবিক। জোর করে হাসাতে যাবেন না, যদি দুঃখ লাগে সেটা মেনে নিন, বলুন হ্যাঁ আমি এখন ভালো নেই, কিন্তু আমি ধীরে ধীরে ঠিক হব। দুই, অন্যকে জায়গা দিন। কারো কষ্টের সময় দ্রুত পরামর্শ না দিয়ে শুধু শুনুন। অনেক সময় শুধু মন খুলে কথা বলাই সবচাইতে বড় চিকিৎসা। তিন, বাস্তববাদী হন। আশাবাদী হবেন, কিন্তু বাস্তবকে অস্বীকার করবেন না। যেমন হ্যাঁ এই সময়টা কঠিন, তবে আমি চেষ্টা চালিয়ে যাব আরো পরিবর্তন করার।
4, নিজেকে মানবিক হতে দিন। আমরা সবাই মানুষ, আমাদের হাসি যেমন সত্যি, কষ্টও তেমনি সত্যি। তাই কষ্টকে ঢেকে রাখার বদলে তাকে জায়গা দেওয়াই আসল শক্তি। বন্ধুরা, ভাবুন তো, আপনি কতবার নিজের কষ্টকে চাপা দিয়ে শুধু বলেছিলেন আমি ভালো আছি, অথবা কারো কষ্টের সময় আপনি শুধু বলেছিলেন সব ঠিক আছে। এবার থেকে চেষ্টা করুন ভিন্নভাবে দেখার, কারণ বাস্তব অনুভূতিকে গ্রহণ করাই হলো সবচাইতে বড় মানবিকতা। এবার একটি সমাপনী কথা বলবো। পজিটিভ চিন্তা নিঃসন্দেহে প্রয়োজনীয়, কিন্তু যদি সেই পজিটিভিটি আমাদের সত্যিকারের আবেগকে অস্বীকার করে, তবে সেটা ধীরে ধীরে বিষে পরিণত হয়। তাই মনে রাখবেন, জীবন শুধু হাসি নয়, অশ্রুও এর অংশ, এবং সব অনুভূতিকে মেনে নেওয়াই হলো জীবনের আসল শক্তি। বন্ধুরা, আপনারা যখনই কষ্টে থাকবেন, নিজেকে জোর করে হাসাবেন না, বরং নিজের অনুভূতিকে মেনে নিন, কারণ সব কিছু ভালো দেখানোর চেয়ে সত্যিকারের অনুভূতিগুলো, যেগুলো আমাদের জীবনে স্বাভাবিক নিয়মে আসে, সেগুলো গ্রহণ করাই হচ্ছে আসল সাহস।